গুড মর্নিং বন্ধুরা। আজ চলে এসেছি সকাল সকাল চান করে ঠাকুর ঘরে। দেখুন আমার এই সাজির মধ্যে আমার গাছের ফুল, গাছের বেলপাতা, গাছের জবা ফুল আর পাশের বাড়ি থেকে দিয়ে গেছে আমাকে এক কাকিমা গন্ধরাজ ফুল আর জবা ফুল। এই গন্ধরাজ ফুলের গন্ধটা কিন্তু খুবই সুন্দর বন্ধুরা, মনটা কিন্তু পুরো ভরে যায় গন্ধে। তাই আমিও আজ খুব খুশি ফুলগুলো ঠাকুরকে দিতে পেরে। তো চলুন এখন আমি বাসি ফুলগুলো তুলে নেব। বাসি ফুলগুলো সব তুলে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ঠাকুরের সিংহাসনটাকে ঝেড়ে পরিষ্কার করে নেব। আর এদিকে আমি ঠাকুরের থালা গ্লাসগুলো পাতিয়ে এর মধ্যে জল দিয়ে দেব। গ্লাসগুলোতে আমি একটু জল দিয়ে দিচ্ছি ঠাকুরের। তারপর শিব ঠাকুরকে নামিয়ে নিলাম, শিব ঠাকুরকে চান করিয়ে দেব। এরপর জল সংখ্যে জল দিয়ে নেব। বন্ধুরা আজকে কিন্তু আমার অনেক জবা ফুল ফুটেছে। পাশের বাড়ির কাকিমা আমাকে জবা ফুল আর গন্ধরাজ ফুল দিয়ে গেছে, আর আমার গাছেও কিন্তু ফুল ফুটেছিল জবা ফুল, তাই আজকে অনেক জবা ফুল ফুটেছে। আর আমার পাশের বাড়ির কাকিমা কিন্তু আমাকে আজকে জবা ফুল আর গন্ধরাজ ফুল দিয়ে গেছিল। সেই গন্ধরাজ ফুলের গন্ধে কিন্তু আমার মনটা খুব খুশি, তাই সেই গন্ধরাজ ফুল ঠাকুরকেও দিতে পেরে আরও খুশি, কারণ এই গন্ধরাজ ফুলের গন্ধ যেন খুব মিষ্টি। আর সারা ঘর কিন্তু এই গন্ধরাজ ফুলের গন্ধে ভরে থাকবে। এই ফুলগুলো কিন্তু 12 মাস ফোটে না বন্ধুরা। এই গন্ধরাজ ফুলগুলো এই সিজনেই ফুটবে, তারপর আর ফুটবে না। এরপর আমি জল সংখ্যে ফুলগুলো দিয়ে দেব। জল সংখ্যে কিন্তু ফুল দিয়ে আমি রেডি করে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে, ফুল দিয়ে সাজিয়েছি জল সংখ্যটা, যেন ভারী সুন্দর লাগছে। জানেন তো বন্ধুরা, মন দিয়ে যদি ঠাকুরকে ডাকা যায় তাহলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। একটু ভক্তি ভরে মন দিয়ে ঠাকুরকে ডাকলে আর কোনো কিছু লাগে না। আমাদের ঘরের সংসারটাও যেমন আমরা পরিপাটি করে গুছিয়ে রাখি, ঠাকুর ঘরটাও কিন্তু সেরকম পরিপাটি করে গুছিয়ে রাখতে হয়। তাই পুজো দেওয়ার সময় কিছুক্ষণ টাইম নিয়ে যদি পুজো দেওয়া যায় তাহলে কিন্তু ভালোই লাগে, কারণ ঠাকুরকে সুন্দর করে একটু সাজিয়ে পুজো দিতে গেলে টাইম লাগে। সেই জন্য সাজানোর পর ঠাকুর ঘরটাকে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। এই জন্য পুজো দেওয়ার সময় একটু টাইম করে পুজোটা দিতে হয়।
পুজো দেওয়া আমার হয়ে গেল। আমি প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে নিয়েছি, এরপর আরতি করে নেব। তো বন্ধুরা, পুজো দেওয়া কিন্তু আমার শেষ হয়ে গেল। এরপর আমি রান্নাঘরে যাব রান্না করতে। আমার পুজো দেওয়াটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। দেখুন বন্ধুরা, এরপর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আমি সকালে বানিয়ে নেব ব্রেকফাস্টে ঘুগনি, তাই আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ঘুগনিটা রান্না করি। আমি কিন্তু এই মটরগুলোকে কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে ধুয়ে নিয়েছি, 2-3 বার জল পাল্টিয়ে তারপর একটা প্রেসার কুকার ব্যবহার করলাম। প্রেসার কুকারের মধ্যে ঘুগনিগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এটাকে সেদ্ধ বসিয়ে দেবো। আর ঘুগনির জন্য এখানে আমি আলু কেটে নিয়েছি, আর নিয়েছি আদা আর রসুন। ঘুগনিটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এরপর কেটে নেওয়া আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর আলুগুলো ভাজার সময় সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব। আর এদিকে আমি শিলে আদা আর রসুন বেটে নেব। আলু ভাজার মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদও দিয়ে দেব। এবার আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর দেখুন, এদিকে আমি টমেটোকে কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি পেঁয়াজ। আলুটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আলুটা তুলে নিয়েছি। এরপর ওই আলু ভাজা তেলের মধ্যেই আমি কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে আগে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম আদা আর রসুন বাটার পেস্টটা।
মশলাটাকে কিন্তু আগে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ। এবার আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব জিরের গুঁড়ো। সমস্ত কিছু মশলা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর আমি ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো। টমেটোটাকে কিন্তু আমি ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখুন মটরটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। মটরটা এবার আমি দিয়ে দেব কষিয়ে নেওয়া মশলার মধ্যে। মশলার সঙ্গে কিন্তু ভালো করে একটু মটরটাকে কষিয়ে নিতে হবে, তাহলে না মটরের যে একটা সেদ্ধ করার পর একটা যে গন্ধ সেটা আর থাকবে না। এরপর দিয়ে দিলাম ভেজে নেওয়া আলু। সমস্ত কিছু আবার একসাথে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেল। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল। জলটা কিন্তু আমি বেশি দেব না। তারপর দেখুন আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। আর অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। তার মধ্যে একটা ভাজা মশলা তৈরি করে নেব এই ঘুগনির জন্য। এই মশলাটাই কিন্তু ঘুগনির জন্য তৈরি করতে হবে, তা না হলে কিন্তু ঘুগনির কোনো স্বাদ আসবে না। মশলাটা না দিলে ঘুগনিতে কিন্তু কোনো স্বাদ আসবে না। তার জন্য কিন্তু এই মশলাটা কিন্তু আগে রেডি করে নিতে হবে। তাই আমিও ফ্রাই প্যানে দিয়ে দিলাম ধনে, জিরে আর দিয়ে দিয়েছি গরম মশলা, এলাচ আর দারচিনি। আর দেখুন মশলাটা কিন্তু আমি হালকা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। ঘুগনিটা কিন্তু আমার হয়ে গেছে। আর মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি। দেখুন ঘুগনিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি রুটির সাথে সকালে ব্রেকফাস্ট করেছি আমরা, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে ঘুগনিটা কেমন হলো। আমাদের কাছে কিন্তু ঘুগনিটা খুব ভালোই লেগেছে। আজ এই অবধি।